আদর করে বড় ভালোবেসে আমি আল্লাহ রব্বুল আলামিন বড় মায়া করে এই মানুষগুলোকে বানিয়েছি। আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান বানাইছি কোন বইলাম, আমি আল্লাহ জমিন বানাইছি কোন বইলাম, আমি আল্লাহ লৌহে কলম সব কিছু নির্দেশ করেছি, হও হয়ে যাও, হয়ে গিয়েছে। আমি আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র আমার এই কুদরতি হাত দিয়া এই মানুষগুলোকে বানাইছি। জেরে বলেন সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। ম্যান অফ দ্য বেস্ট স্টাচার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি আমি আল্লাহ রব্বুল আলামিন বড় আদর করে এই মানুষগুলোকে বানাইছি। আর আমি আল্লাহ এই মানুষগুলোকে বানানোর পর এই মানুষগুলোর জন্য দুইটা জিনিস তৈরি করেছি। এক নাম্বার আমি আল্লাহ বানাইছি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতের মধ্যে 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আমি আল্লাহ বললাম এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ 1 নম্বর বানাইছি জান্নাত ফিরদাউসি নুজুলা, সবচেয়ে উত্তম জান্নাত আমি আল্লাহ এই মানুষগুলোকে দিয়ে দেব। প্যারাডাইস ফর দেম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা খুব মনোযোগ, কারণ কমপ্লিটলি কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। দুই একটা হাদিস বলে শেষ করে দেব। 1 নম্বর আল্লাহ রব্বুল আলামিন মানুষকে বানালেন, আর এই মানুষগুলোর থাকার জন্য সর্বপ্রথম আল্লাহ একটা জিনিস বানালেন, ওই জিনিসটার নাম হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন শুধু তাই নয়, এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিন বিশেষ গবেষণা করে দেখলাম, আমি আল্লাহর কুদরতের চিন্তায় আসলো এই মানুষগুলো ভালো হবে, মন্দ হবে, খারাপ হবে, বকাইটা হবে, বদমাইশ হবে, আবার আল্লাহর ওলি হবে। ঠিক কিনা, ঠিক কিনা? এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ লাস্ট প্রফেট আমি আল্লাহ রাব্বুল আলামিন আর একটা জিনিস বানাইলাম, ওই জিনিসটার নাম দিলাম নার, জাহান্নাম, খালিদিনা ফিহা। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম মানুষের জন্য বানাইলাম। এইবার আমি আল্লাহ এই মানুষগুলোর ভিতরে ভাগ করলাম, দুইটা শ্রেণী বানালাম। এক শ্রেণী হলো ইমানদার, আর এক শ্রেণীর হলো মুনাফিক, কাফের, মুশরিক। আল্লাহ বলেন ইমানদারদের জন্য জান্নাত বানায় দিলাম, বেঈমানদের জন্য জাহান্নাম বানায় দিলাম। আর এক শ্রেণীর মানুষ সকালবেলা ইমান আনে, বিকালবেলা ইমান ছেড়ে দেয়। আছে না নাই? আছে না নাই? ইমানদার দাবিদার কিন্তু হারাম কাজের সাথে জড়িত। সুদ, ঘুষ, অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, জেনা, ব্যভিচার সব কিছু এক শ্রেণীর মানুষ করে, কিন্তু দাবি করে ইমানদার। এই শ্রেণীর মানুষের জন্য আমি আল্লাহ আর একটা জায়গা বানালাম, ওই জায়গার নাম দিলাম, আমার সাথে বলেন, মালিকি ইয়াউমিদ্দিন। এই শ্রেণীর মানুষের জন্য একটা বিচার দিবস
একটা জিনিস, একটা দিন আমি নির্দিষ্ট করলাম, এই বিচার দিবসটাও আমি পরিচালনা করব। তার মানে হলো এই শ্রেণীর মানুষের জন্য আমি বিচার করব। কয় শ্রেণী গেল? 1 নাম্বার ডাইরেক্ট জান্নাতি, 1 নাম্বার ডাইরেক্ট, 2 নাম্বার ডাইরেক্ট জাহান্নামী, 3 নাম্বার হিসাব, 3 নাম্বার। এখন প্রশ্ন হলো হিসাবের দিনটা তাহলে কেমন? হিসাবের দিনটা সবচাইতে বড় কঠিন, সবচাইতে বড় বিপজ্জনক দিন। এই জন্য আমরা হিসাবের দিনে যাব না, আমরা প্রথম শ্রেণীর ইমানদার হতে রাজি আছি না নাই? আর জলে বলেন রাজি আছি না নাই? আমার ভাইয়েরা, গত জুমায় আলোচনা করেছিলাম ইমানদারের কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? ইমানদারের বৈশিষ্ট্য কি? কাদেরকে প্রকৃত ইমানদার বলে? কারা প্রকৃত ইমানদার? কোন ইমানদার সবার আগে জান্নাতে যাবে? আহারে কোনো হিসাব হবে না, কোনো জুলুম হবে না, কোনো কষ্ট দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। 17 নম্বর সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রথম শ্রেণীর মানুষদেরকে বলা হবে ইকরা, আমলনামা ডান হাতে দেওয়া হবে, আর বলা হবে পড়ো কিতাবাকা, তুমি যা করেছো তোমার এই জিনিসগুলো পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আর তোমার নিজের হিসাব তুমি নিজেই করে নাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুতরাং বোঝা গেল আমরা প্রতিদিন হিসাব করি আর না করি, আমাদের আমলনামার প্রত্যেকটা হিসাব করেন কে? ফেরেশতা। কে করেন? কে করেন? আমার সাথে পড়েন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, 2 কাঁধে 2 ফেরেশতা আছে। এই 2 ফেরেশতা অলওয়েজ, অল টাইম আমাদের যে এভরিডে ওয়ার্ক, প্রতিদিন যে কাজ, যে কর্ম আমরা করি তা লিপিবদ্ধ করছেন, তা লিখছেন। চলে বলেন ঠিক কিনা?